এই পেঁয়াজ চাষী কৃষক ভাইদের সবথেকে গুরুত্বপূর্ণ বা একটি মেজর পেঁয়াজ চাষের একটি সমস্যা হচ্ছে পেঁয়াজের আগামরা বা পার্পল ব্লচ রোগ। এই রোগটি যদি পেঁয়াজ গাছে ব্যাপক হারে আক্রমণ করে এবং এই পার্পল ব্লচ রোগটির যদি সঠিক ব্যবস্থাপনা গ্রহণ না করা হয় তাহলে কিন্তু পেঁয়াজ গাছের ব্যাপকভাবে ক্ষতি হয়ে থাকে এবং পেঁয়াজের যেই ফলন সেটিও কিন্তু ব্যাপক হারে হ্রাস পায়। তো বন্ধুরা, সার্বিকভাবে কৃষক কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়। তো বন্ধুরা, আজকের যে ভিডিও তার মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বা কৃষক ভাইদেরকে পরামর্শ এটা দেওয়ার চেষ্টা করব যে পেঁয়াজের আগামরা বা পার্পল ব্লচ যে রোগটি এটিকে আপনারা কি করে মুক্ত করবেন বা পেঁয়াজ গাছের যে পার্পল ব্লচ যে রোগটি কোন ওষুধ স্প্রে করলে এই পার্পল ব্লচ রোগটি দমন হবে। তো প্রিয় ভিউয়ার্স, পেঁয়াজের যে আগামরা বা পার্পল ব্লচ রোগটি এটি একটি ছত্রাক ঘটিত রোগ। এটি ছত্রাকের আক্রমণের ফলে এই রোগটি এসে থাকে এবং এই পেঁয়াজের যে পার্পল ব্লচ রোগের যে ছত্রাকটি রয়েছে এই ছত্রাকটির প্রধান বাহক হচ্ছে বাতাস, বায়ু অথবা আপনার কুয়াশা। এই কুয়াশার মাধ্যমে বা আপনার যে বাতাস রয়েছে বাতাসের মাধ্যমে এই রোগের প্রাদুর্ভাবগুলো বাড়তে থাকে, বংশবিস্তার করতে থাকে। তো বন্ধুরা, বিশেষ করে যখন কুয়াশা আচ্ছন্ন আবহাওয়া বা রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকে না, বিশেষ করে এই সময় এমতো অবস্থায় পেঁয়াজের যে পার্পল ব্লচ বা আগামরা রোগটি লক্ষণ বেশি প্রকাশ পায় বা বেশি দেখা দেয়। তো বন্ধুরা, কারো জমিতে যদি পেঁয়াজের আগামরা বা পার্পল ব্লচ রোগটি চলে আসে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন, কি ওষুধ স্প্রে করবেন। তো বন্ধুরা, তখন আপনারা যে টেবুকোনাজল গ্রুপের ছত্রাকনাশক রয়েছে যেমন বায়ার কোম্পানির ফলিকুর, এই বায়ার কোম্পানির ফলিকুর যার রাসায়নিক ফর্মুলেশন হচ্ছে টেবুকোনাজল, এটি আপনারা প্রতি 16 লিটার জলে 16 মিলিগ্রাম হারে এবং এর সাথে ম্যানকোজেব প্লাস মেটালেক্সিল গ্রুপের একটি ছত্রাকনাশক যেমন বাংলাদেশে প্রচলিত রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের আপনার ম্যানকোসিল, যার রাসায়নিক ফর্মুলেশন ম্যানকোজেব এবং মেটালেক্সিল। এই ম্যানকোসিল আপনারা প্রতি 16 লিটার জলে 50 থেকে 60 গ্রাম হারে এবং এই ফলিকুর প্রতি 16 লিটার জলে 16 থেকে 20 মিলিগ্রাম হারে এই দুইটি ওষুধ একত্রে মিশিয়ে আপনারা যদি পেঁয়াজের জমিতে ভালোভাবে স্প্রে করেন তাহলে কিন্তু পেঁয়াজের যে আগামরা বা পার্পল ব্লচ রোগটি সেটি কিন্তু 80% ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, 80% কেন বললাম, অনেক সময় আবহাওয়া বা দেয়ার ক্ষেত্রে দেখা যায় একটা ওষুধ প্রয়োগ করলে 100%-এর মধ্যে 80 ভাগ যে প্রবলেম সেটি কিন্তু মোটামুটি ভালো হয়ে যায়। এরপর আপনারা এই ওষুধটা স্প্রে করার 6 থেকে 7 দিন পরে বা 5 থেকে 6 দিন পরে আপনারা যে ইপ্রোডিয়ন গ্রুপের একটি ছত্রাকনাশক রয়েছে, ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক যেমন অটোক্রপ কেয়ারের রোবরাল, যার রাসায়নিক ফর্মুলেশন আপনার ইপ্রোডিয়ন, এছাড়াও আপনারা এসিআই কোম্পানির যে রোভানন নামে ওষুধটি রয়েছে তারও কিন্তু রাসায়নিক ফর্মুলেশন ইপ্রোডিয়ন। এই ইপ্রোডিয়ন আপনারা প্রতি 16 লিটার জলে 32 গ্রাম হারে মিশিয়ে ঠিক 5 থেকে 6 দিন পরে একই জমিতে আপনারা আরেকবার যদি স্প্রে করেন তাহলে কিন্তু পেঁয়াজের যে আগামরা বা পার্পল ব্লচ বা ছত্রাক ঘটিত যে সমস্ত রোগ রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের